ও বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি সাথী শর্ট ব্লগের 99 সাথী বলছি। তো তোমাদের জন্য আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো, আমি সকালবেলা তখন 8:30 বাজে আমি ছাদে গেছি আমার গৃহদেবতা পুজো করার জন্য। বেলপাতা লাগবে, সেদিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু বেশি করে বেলপাতা লাগে। আমি ছাদে গিয়ে বেলপাতাগুলো তোলার জন্য গেলাম, তোমাদের একটু দেখালাম। দেখো, আমার ছাদটা একটু দেখালাম, ছাদ থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে, আকাশটা দেখালাম। তো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট, আর যদি একটু ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবে। এর থেকে আমার আর কিছু চাওয়া বা পাওয়ার নেই। তো তোমাদের ভালো লাগলে তোমরা তো অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট দেখে আরও ভালো লাগে, আরও উৎসাহিত হই ভিডিও করার জন্য। এই দেখো, নিচ থেকে দেখাচ্ছি, নিচটা কত ভালো লাগছে, উপর থেকে একদম 3তলা থেকে। তো এখন আমি বেলপাতা, দেখো যে বেল দেখাচ্ছি, বেলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আগে কত বেল হতো, এখন তেমন একটা বেল হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। তো বৃহস্পতিবারের জন্য আমি পুজো দেব, তার জন্য আমার বাসন ধোয়া হয়ে গেছে। এখন ঠাকুরের জন্য বেলপাতা তুলে এনে তারপরে আমি এগুলো রেখে স্নান করে পুজো দেব। আমার ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে দেবে। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে গেলে তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য, এবং কে কোথা থেকে ভিডিও দেখবে একটু যদি বলো তাহলে আরও বেশি ভালো লাগবে। তো সকাল থেকে রাত অবধি এই ভিডিওটা আমার আছে, তো তোমরা দেখো আর আমার সাথে থাকো। তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো অনেক কথাই বলার থাকে, কিন্তু বলতে চাইলেও বলা যায় না। যাক, আজকে কিছু তেমন বলবো না, আজকে শুধু তোমাদের দেখাবো যে আমি সকালবেলা যা যা করলাম। এই দেখো, আমাদের আরেকটা গাছে ফুল ফুটেছে। এই গাছটা সীমাদি লাগিয়েছিল। সীমাদি গাছটা লাগানোর পরে দেখো, অনেক পরে অনেকটা বড় ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিল, সেই গাছটা এত বড় হয়ে ফুল দিচ্ছে। ভোলানাথকে দেওয়ার জন্য এই ফুলগুলো আমি তোলার জন্য দেখো ছাদ থেকে দোতলায় যাব। দোতলা থেকে এই ফুলগুলো তুলতে বেশি সুবিধাই। দেখো, ফুলগুলো আমি তুলে নিয়েছি। এবার নিচে এসে আমি স্নান করে ঠাকুরকে দিচ্ছি। এই দেখো, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঘট পাতা হয়ে গেছে ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরকে। দেখো, আমি দেখিয়ে দেব আমার গৃহদেবতাদের। দেখো, মা জয়, বড় মা, এখানে রামকৃষ্ণ পরমহংসদেব সবাই আছেন এখানে। আমার শাশুড়ি মায়ের গুরুদেব, সব দেবতাদের আমরা আরাধনা করি। সবাই মিলে ঝিলেই আমাদের সিংহাসনে অবস্থান করছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজকে তোমরা বলো কেমন লাগে আমার। এই দেখো, আমার ভোলা মহেশ্বর সবাইকে পুজো টুজো দিয়ে আমি এক দৌড়ে সকাল থেকে তোমাদের কাছে রাতে চলে যাব। রাতে আমি একটা রান্না করব, সেই রান্নাটা একটু তোমাদের শেয়ার করব, তবে আমি ভয়েস দেব না। তোমরা দেখে আমাকে জানাবে তোমাদের কেমন লাগে। দেখো, এই যে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি, রাতে রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে কী রান্না করব তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো এবং ভালোবাসা দিও। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখন তোমরা রান্না দেখো। রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা আমি রান্না করব তরকার ডাল। তো তরকার ডালটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। সবাই অনেক রকমভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। তো আমি যেভাবে রান্না করি আমার পরিবারের লোকেরা কিন্তু খুব তৃপ্তি করে খায়। তো আমি রান্না করব বন্ধুরা, তোমরা একটু দেখো। ভালো লাগলে তোমরা করো, আর ভালো না লাগলে করো না। ব্যাস এইটুকুই আমার বলার।